672টা ফ্ল্যাটের একটা বিশাল বড় কমপ্লেক্স শ্যুট করতে চলে এসেছি। ফ্ল্যাট ছাড়াও এখানে বাংলোর অপশনও অ্যাভেলেবেল থাকছে, সেগুলো যথেষ্টই আকর্ষণীয় দামে। কিন্তু কমপ্লেক্সের ভিডিও আপনারা অনেক দেখেছেন। আজকের কমপ্লেক্সটা যে স্পেশালিটি একটা আছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। রয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম বড় একটা স্কাইওয়াক আজকের কমপ্লেক্সে। টোটাল 8টা টাওয়ার রয়েছে। আমি এখন এই কমপ্লেক্সের যে স্কাইওয়াকটা রয়েছে সেইটার ওপর দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। বেসিক্যালি আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি ওই দিকটা দেখাম, ওই জায়গাটায় রয়েছে একটা টাওয়ার রয়েছে, ওটা হচ্ছে বেসিক্যালি টাওয়ার নাম্বার 6। এবং এইখান থেকে যখন আমি সামনের দিকে তাকাবো দেখুন পুরো ন্যাচারাল গ্রিনারিটা আমাদের সামনে পড়বে। ওইখান দিয়ে মেন এন্ট্রি করেছি আমরা এই প্রজেক্টের। বাঁ দিকে এবং ডান দিকে দেখুন যথেষ্ট সুন্দরভাবে টাওয়ারগুলো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটা রেডি টু মুভ প্রজেক্ট এবং দুটো টাওয়ার বেসিক্যালি 6 এবং 7 নাম্বার টাওয়ারটা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আন্ডার কনস্ট্রাকশন। বাকি প্রত্যেকটা টাওয়ার 2 নাম্বার টাওয়ার থেকে শুরু করে আপ টু 5 নাম্বার টাওয়ার পর্যন্ত প্রত্যেকটাই রেডি টু মুভ স্ট্যাটাসে চলে এসেছে। আপনারা কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্রি করে পজিশন নিয়ে নিতেই পারেন। অলরেডি লোকজন থাকছেন এই কমপ্লেক্সটাতে। যে টেরেসটাতে আমরা দাঁড়িয়ে আছি এই টেরেসটায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু ইনস্ট্রুমেন্ট অলরেডি রয়েছে আপনাদের ছোটোখাটো পকেট গার্ডেন, রয়েছে বাচ্চাদের খেলার জন্য জায়গা। লিফট কিন্তু একদম টেরেস পর্যন্ত এখানে চলে আসছে, অর্থাৎ যেটাকে আমরা স্কাই ওয়াক বলছি। এখানে টোটাল 8টা টাওয়ারের অপশান থাকছে এবং প্রত্যেকটা টাওয়ারে পার ফ্লোর এখানে আপনারা পেয়ে যাবেন 6টা করে ফ্ল্যাট এবং G+14 হচ্ছে প্রত্যেকটা টাওয়ার, অর্থাৎ এখানে 672টা ইউনিট অ্যাভেলেবেল রয়েছে। কনফিগারেশন হচ্ছে প্রপারলি 2 BHK, 2.5 BHK এবং 3 BHK। বাংলোর কথা তো আপনাদেরকে বলেইছি, এই ক্যাম্পাসের মধ্যেই বাংলোর অপশানও আপনারা পেয়ে যাবেন। অ্যামিনিটিসের কথা বলতে গেলে স্কাইওয়াকের অ্যামিনিটিসটা তো যেমন থাকছে, এছাড়া প্রত্যেকটা অ্যামিনিটিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেমন ধরুন জিম, ক্লাব হাউস, সুইমিং পুল, সিসিটিভি ক্যামেরা। ক্লাব হাউসের সাইজটা হচ্ছে 48,000 স্কোয়ার ফিটের। সেই ক্লাব হাউসের মধ্যে আপনারা বিনোদনের সব কিছু সুযোগ সুবিধা পেয়েই যাচ্ছেন। এছাড়া বাচ্চাদের খেলার জায়গা, বড়দের হেঁটে চলে যাওয়ার জন্য জায়গা, মর্নিং ওয়াক করার জন্য জায়গা, প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল থাকছে। আমি এই স্কাই ওয়াকটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ছাদের ওপরে খুব সুন্দরভাবে গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমার এই বাঁদিকে আমি দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং এই স্কাইওয়াকের ঠিক একদম নিচেতে যদি বেসিক্যালি রাত্রিবেলায় আসা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাই অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুড ল্যাম্পের অপশান আমরা পেয়ে গেছি। এগুলোও কিন্তু বেশ একটা ভালো এবং দৃষ্টিনন্দন লুকস যে ক্যারি করে স্কাইওয়াকের ক্ষেত্রে, সেটা কিন্তু একদমই নিঃসন্দেহেই বলা যায়। আজকে আপনাদেরকে একটা মডেল 2 BHK ফ্ল্যাটের ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে 930 স্কোয়ার ফিটের। কিন্তু সবার আগে লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। লোকেশনটা হচ্ছে অন সাবধান বাইপাস। যদি আমরা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আসি তাহলে একটাই রাস্তা সোজা চলে যাচ্ছে যেটা বারুইপুরের দিকে, যেটা মেন নতুন রাস্তা এখন, সেটা হচ্ছে সাবধান বাইপাস। এর প্যারালালি আরও একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে NSC বোস রোড। তো এই দুটো রাস্তা দিয়েই কিন্তু আমরা অ্যাক্সেস করে নিতে পারবো আজকের এই কমপ্লেক্সটা। এই কমপ্লেক্সটা বেসিক্যালি হচ্ছে NSC বোস রোড এবং সাবধান বাইপাস এই দুটো জায়গার একদম মাঝখানে। টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 15 একর। অ্যামিনিটিসের ব্যাপার যেমন আপনাদেরকে বলেছি, তেমনই যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যেতেই পারেন। ব্যাংক লোন নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধে আপনাদের ফেস করতে হবে না। ছাদের এই পোর্শনটা দেখুন, বাচ্চাদের খেলনার জন্য বেশ দোলনার অপশান রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকে পার্কে যেরকম স্লিপারি গেম টেমসগুলো থাকে, বিশেষ করে আউটডোর গেম অ্যাক্টিভিটিস, সেই ধরনের অ্যাক্টিভিটিসও আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। ছাদের ওপরে বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিস করার সাথে সাথেও বড়দের জন্যও কিন্তু রয়েছে অনেক কিছু অ্যাক্টিভিটিসের জায়গা। যেমন রয়েছে আলাদা সিটিং ডেস্ক এরিয়া, যেমন রয়েছে বারবিকিউ এরিয়া, যেমন রয়েছে পিকনিক করার জন্য কিচেন। এই সমস্ত জিনিস কিন্তু আপনারা এই স্কাইওয়াকের ওপরেই পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি আজকের প্রজেক্টের শর্ট ডিটেলসটা। এবার আমরা একটা 2 BHK মডেল ফ্ল্যাটের ভিডিও দেখাই, তারপরে আপনাদেরকে প্রাইসিংয়ের ডিটেলস সম্পর্কে আলোচনা করে দেবো। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে জানাই আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। যারা চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্রপার্টি বিচ চ্যানেলটা, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশানটা অন করে রাখুন। আপনারা এটাও জানাতে ভুলবেন না কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসার। স্কেল মডেলের ভিডিওটা একবার শেয়ার করি। এইটা হচ্ছে সাউদার্ন বাইপাস বেসিক্যালি, তার ঠিক মাঝখান দিয়ে রাধিগঙ্গা বয়ে যাচ্ছে, দুদিকে দুটো আপ ডাউন রাস্তা পেয়ে যাব। এই বাঁদিকে দিয়ে যদি আমরা চলে যাই, আমরা চলে যাব একদম কামালগাছি হয়ে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিকে এবং ডান দিকে চলে গেছে বারুইপুরের দিকে। আর একদম সাউদার্ন বাইপাসের ওপরেই রয়েছে প্রজেক্টটা। এই হচ্ছে দেখুন
স্কেল মডেল, ওপর থেকে এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করছে অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, এই টাওয়ারটা থেকে শুরু করে আপ টু এতদূর পর্যন্ত আমাদের রেডি টু মুভ হয়ে গেছে। এদিকে দুটো যে টাওয়ার রয়েছে, এই দুটো টাওয়ারের এখন আমাদের কাজ চলছে। তো সামনের এন্ট্রি হচ্ছে এইখানটাতে। তারপরে দেখুন ছাদের ওপরে বেশ সুন্দরভাবে অ্যামিনিটিসের কাজ করে দেওয়াই রয়েছে, সেগুলো তো ডেফিনেটলি আপনারা দেখেছেন আগে ছাদের ভিডিওটাতে। এদিকে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখন টেম্পোরারি ক্লাব হাউস করে দেওয়া রয়েছে, মেন ক্লাব হাউস এইখানে তৈরি হবে। এবং এখান থেকে দেখুন যখন এই দিকটায় চলে আসলাম, এই জায়গাটায় বেসিক্যালি বাংলোগুলো আসছে। অলরেডি কিন্তু বাংলো কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। বাংলোর রিকোয়ারমেন্ট থাকলে এই লোকেশনে তাহলেও অফিসের দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। আর ওদিকে পিছনের দিকে দেখুন আর একটা রাস্তা চলে গেছে, এইটা হচ্ছে বেসিক্যালি এনএসসি বোস রোড। বাঁদিকে গেলে সোজা চলে গেলে আমরা কবি নজরুল মেট্রো স্টেশন পৌঁছে যাব, আর এই রাস্তার দিয়ে সোজা দক্ষিণ দিকে চলে গেলে আমরা বারুইপুর পৌঁছে যাব। দুটো রাস্তা থেকে, অর্থাৎ সাউদার্ন বাইপাস দিয়ে দুটো এন্ট্রি আমরা পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এনএসসি বোস রোড দিয়েও আমরা এন্ট্রি পেয়ে যাব। দুটো টাইপের বাংলোর অপশন আপনারা এখানে পেয়ে যাবেন, টাইপ এ এবং টাইপ বি। এই ধরনের লুকস ক্যারি করবে বাংলোগুলো। যাদের বাংলোর রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব বাংলোর ভিডিও তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। আজকে ফ্ল্যাটের ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলে এসেছি ক্লাব হাউসে। তো ক্লাব হাউসে এন্ট্রি করব তার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন এখানকার যে প্রথম যে সুন্দর একটা ছোট্ট জিনিস রয়েছে, এই জায়গাটা বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, যেটা পুরো ওপেন টু ইয়ার আমরা এইখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি ওদিকটাতে আমরা তাকাই, ক্যামেরাটা ঘোরানোর জন্য একবার রিকোয়েস্ট করবো বিবেককে, তাহলে আমরা কি দেখবো দেখুন, দূরে টাওয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হয়েই রয়েছে একদম। তো ওইগুলোই বেসিক্যালি হাই রাইজ বিল্ডিং যেগুলো আমরা বলছিলাম আজকে। তো এখান থেকে এবার আমি চলে যাব আরও ভিতরের দিকে যখন যাচ্ছি আমি, এইখানে কিন্তু অনেকটা স্টেয়ার একটা টাইপের একটুখানি উঁচু মতো রয়েছে। এইখানকার ফ্লোরিং হচ্ছে পুরো টাইলস ফ্লোরিং, কিন্তু উডেন কনসেপ্টে আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। আর ক্লাব হাউসে আমি এখন এন্ট্রি করছি, খুব সুন্দর গাছ দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাটা। এইখানে প্রথম যখন এন্ট্রি করছি একটা দরজা পড়ছে, গ্লাস পার্টিশনের ডোর অপশন এখানে থাকছে। এই জায়গা সুন্দর একটা স্কাল্পচার টাইপের অপশন আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই জায়গা, এটা ওপেন এরিয়ায় রয়েছে মোটামুটি। এবার আমি এখান থেকে চলে যাব আরও ভিতরের দিকে কী কী জিনিস রয়েছে সেইগুলো দেখার জন্য। ভিতরের দিকে যখন আমি আসলাম, বিশাল বড় একটা ওপেন স্পেস রয়েছে, যে কোনো ধরনের ছোটোখাটো অনুষ্ঠান এই জায়গায় আপনারা করে নিতেই পারেন। এখানে সিলিং থেকে শুরু করে ওয়াল ইচ অ্যান্ড এভরিথিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। গেমিং জোনটা ভিতরে আছে, সেটা আপনাদেরকে দেখাবো ডেফিনেটলি। তার আগে একটা জিনিস আপনারা আসুন দেখবো, এইটা হচ্ছে বেসিক্যালি কমিউনিটি হল এই ভিতরটাতে। তো এই কমিউনিটি হলটা এখন পরিষ্কার করার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে মোটামুটি 150 থেকে 200 জনের অ্যাকোমোডেশন আরামসে করা যেতেই পারে এই জায়গাটাতে। আর কমিউনিটি হলের ঠিক পাশেই রয়েছে আমাদের দুটো টয়লেট, লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট। কমিউনিটি হল থেকে এবার আমি আরও ভিতরের দিকে যাচ্ছি। ডান দিকে আমরা এখানে পেয়ে যাব গেমস এরিয়া, বেসিক্যালি ইনডোর গেমস এরিয়া থাকছে এখানে। তো ভিতরটাতে যখন চলে আসলাম দেখুন বেশ অনেকটা স্পেসিয়াস জায়গা। কি কি গেমসের অপশন পাচ্ছে দেখুন, চেস বোর্ড এখানে দেওয়া রয়েছে। এদিকে আমার ফেভারিট, এটা হচ্ছে বিলিয়ার্ডস টেবিল একটা দেখতে পাচ্ছি। তো সময় কাটানোর জন্য আদর্শ জায়গা হতে পারে এই জায়গাটা। আরও ওদিকে আমি অনেক রকম খেলার অপশান দেখছি, সব খেলার নাম আমি কিন্তু জানি না এইখানে। তো এই যে এখানে এই গেমসটা রয়েছে, এটা বেসিক্যালি আমি দেখেছি অনেককে খেলতে এরকমভাবে, বাট আমার জানা নেই এই খেলাটার নাম কি, কমেন্ট করে জানাতে পারেন আমাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারামের বোর্ডের অপশান রয়েছে। এছাড়া আরও এদিকটাতে আমরা দেখুন কি দেখতে পাচ্ছি, এখানে টেবিল টেনিসের অপশান রয়েছে, এখানে আরও একটা ক্যারাম খেলার বোর্ড রয়েছে, এখানে আরও একটা গেমসের অপশান রয়েছে। সবচেয়ে বড় জিনিস, এই জায়গাটায় অনেক জানলা এবং পুরোটাই সেন্ট্রাল এসি, যথেষ্ট ভালো একটা ব্যবস্থাপনা আছে, সেটা কিন্তু ডেফিনেটলি বোঝা যাচ্ছে। এই ছিল মোটামুটি যে গেমিং জোন এই জায়গাটার। তো সেই গেমিং জোনের ভিডিওটা, গেমিং জোনের পাশেই রয়েছে জিম এরিয়া। তো এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার আমি জিমের মধ্যে ঢুকছি। জিমের মধ্যে ঢোকার সময় কি দেখতে পাই দেখুন, চলে আসলাম একদম জিমের মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরো জিনিস একদম। এখানে দুটো ট্রেডমিল রয়েছে, আপনারা যে কোনো সময় এসে শরীরচর্চা করে নিতেই পারেন। এবং এদিকে দেখুন আরও কিছু ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে, যেগুলো কিন্তু এইখানকার যারা রেসিডেন্টস আছেন অ্যাকচুয়ালি তাদের ইউজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। হচ্ছে মোটামুটি জিমের ভিডিও ট্যুরটা। প্রত্যেকটা জিনিসই এখানে আপ টু ডেট রয়েছে। যে কোনো সময় আপনারা এসে এই জায়গায় নিজেদের মনের মতো করে নিজেদের পছন্দসই টাইমে শরীরচর্চা করে নিতেই পারেন। এই ছিল মোটামুটি যেটা
আমরা ক্লাব হাউস দেখছি, যদিও এই ক্লাব হাউসটা আরও বড় করা হচ্ছে, আরও রেনোভেট করা হচ্ছে, সেটা খুব শীঘ্রই তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চলে যাব পুরো প্রজেক্টটা দেখতে। এতটাই বড় প্রজেক্ট যে একটু শর্ট টাইমের মধ্যে হেঁটে কভার করা সম্ভব নয়। তো অফিস থেকে দ্যাটস ওয়াই আমাদেরকে এই দাদার সাথে গাড়িটা অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। দাদা, আপনি পুরো প্রজেক্ট আজকে দেখাবেন তো আমাদেরকে? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আচ্ছা, এখন আমরা তো কমিউনিটি হলটা পুরো দেখলাম, এখান থেকে এবারে আমরা কোন জায়গায় যাব? এখান থেকে আপনাদের বাইপাস ক্রসিং এ যে গেটটা রয়েছে ওটা দিয়ে এন্ট্রি করুন। ওটা দিয়ে এন্ট্রি করে তারপর পুরো প্রজেক্টটা দেখাবো। দাদা কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ এবং যথেষ্ট হেল্পফুল, সকাল থেকে আমাদের সাথে রয়েছেন। তো চলুন এবার মেন এন্ট্রি থেকে পুরো প্রজেক্টটা একবার দেখে নিই। কমপ্লেক্সের মধ্যে আমি ঢুকে পড়েছি, আমার একদম পিছনে ওই দূরে ওটাই হচ্ছে মেন এন্ট্রি গেট। একটা ভালো জিনিস, বিভিন্ন স্কুলের গাড়িও কিন্তু এই কমপ্লেক্স পর্যন্ত চলে আসছে। এটা কিন্তু বেশ ভালো একটা ইউএসপি ক্যারি করছে। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে অ্যাপ্রক্স আপনারা যদি 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসেন, সাউদার্ন বাইপাসের ওপর দিয়ে আসেন, তাহলে মোটামুটি 10 মিনিটের মতো সময় পড়বে। অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু এনএসসি বোস রোড দিয়েও খুব সহজেই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আপনারা কিন্তু চলে আসতেই পারেন এই কমপ্লেক্স পর্যন্ত। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ডিরেক্ট অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এনএসসি বোস রোডের ওপর দিয়ে, কোনো রকম অটো চেঞ্জ করতে হবে না। এছাড়া এনএসসি বোস রোডের ওপর আপনারা প্রচুর বাসের অপশনও পেয়ে যাবেন। এই কমপ্লেক্সের যে গেটটা এনএসসি বোস রোড কানেক্ট করছে, সেই গেট থেকে কিন্তু ডিরেক্ট বাস ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে কলকাতা শহরের বিভিন্ন এরিয়ায় যাওয়ার জন্য। এই প্রজেক্টে ঢুকে সবচেয়ে বড় যে জিনিসটা আমার চোখে পড়লো, মেনটেনেন্স। যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করা হয়েছে পুরো প্রজেক্টটাই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও কিন্তু খুব তীক্ষ্ণ নজর দেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছে রেগুলারভাবে জল দেওয়া থেকে শুরু করে পরিষ্কার করা। যদিও এগুলো খুব ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জিনিসগুলোই যে কোনো একটা প্রজেক্টকে কিন্তু অন্যের থেকে আলাদা করিয়ে রাখে। প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি, সামনে দেখুন এই হচ্ছে একটা টাওয়ার, আর দেখুন এদিকে আরও একটা টাওয়ার রয়েছে। এই দুটো টাওয়ারের মাঝখানে যে কানেক্টিং এরিয়াটা দেখছেন নয়, এটাই বেসিক্যালি স্কাই ওয়াক। তো প্রত্যেকটা টাওয়ার এরকম করে কিন্তু কানেক্টিং করে দেওয়া রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোর এরিয়াটায় প্রত্যেকটা হচ্ছে পার্কিং এরিয়া এবং আদার্স অ্যামিনিটিস রয়েছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে। আর সামনের দিকের ওখানে আর একটা ব্লকের কাজ এখন তৈরি হচ্ছে। একদম দূরে হচ্ছে মেন আমাদের এন্ট্রি গেটটা ছিল। আর এই হচ্ছে এখানে ছোট পার্কের মতো অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। অলরেডি এই সমস্ত কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছি এখানকার মেনটেনেন্সের যারা রয়েছেন, তারা এখানে এই আগাছাগুলো পরিষ্কারের কাজ করছেন। আর অনেক ছোট ছোট পকেট গার্ডেন যেমন আমাদের চোখে পড়ছে পুরোটাই গ্রিনারি এরিয়ার মধ্যে, তেমনই তার মাঝখানে দেখুন বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টও এখানে সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। আর একটুখানি সামনের দিকে যে একটা দারুণ জিনিস দেখুন, এইখানে খুব সুন্দর সাদা সাদা ছোট পাথর ফেলে একটা ওই ওয়াকওয়ে টাইপের করা আছে, যদিও এটা হাঁটার জন্য নয়, একটু দৃষ্টিনন্দন একটা খুব ব্যাপার ক্যারি করেছে এই জায়গাটা। এবং দেখুন ফুড ল্যাম্পেরও ব্যবস্থা এখানে করে দেওয়া রয়েছে। আর একটুখানি সামনের দিকে গেলে ওখানে দেখুন ওপেন এরিয়া রয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য, যেটা হচ্ছে অনেকটাই বড় এরিয়া রয়েছে। আর সামনে এই যে টাওয়ারটা আপনারা দেখছেন, এটা রেডি হয়ে গেছে। এদিকেরটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এগুলো রেডি টু মুভ এবং প্রত্যেকটাতেই লোকজন থাকছেন। আর এই হচ্ছে এখানকার স্কাই ওয়াকের মেন ভিউটা। ওইখানে একটা কানেক্টিং পেয়ে যাচ্ছি এই টাওয়ারটার সাথে, পাশের টাওয়ারের এই হচ্ছে কানেক্টিং এরিয়াটা। তো এই ছিল মোটামুটি প্রপার্টির ভিডিও ট্যুরটা। আর সামনের দিকে দেখুন এইটাই হচ্ছে ক্লাব হাউস। আমরা করিডোর এরিয়াটাতে চলে এসেছি। বেসিক্যালি আমরা এখন আছি 6th ফ্লোরে। আর দেখুন এইটা হচ্ছে লিফট এরিয়া, এখানে দুটো আমরা অটোমেটিক লিফট পেয়ে যাচ্ছি। এবং করিডোর এরিয়ায় লিফট থেকে বেরিয়ে ওইদিকে টোটাল আমরা পেয়ে যাব 3টে ফ্ল্যাট, এবং এই দিকেও অর্থাৎ অপোজিট ডিরেকশানেও আমরা 3টে ফ্ল্যাট পেয়ে যাব। টোটাল 6টা ফ্ল্যাটের অপশান এইখানে থাকছে, 2টো স্টেয়ার এবং 2টো লিফট থাকছে প্রত্যেকটা ফ্লোরে। আর এখানে যে কমন এরিয়াটা রয়েছে দেখুন, এটা বেশ ভালো টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এখানকার সিলিংয়ের জিনিসগুলো দেখাই, এমপেনের লাইটের কাজ যেমন কমপ্লিট করে দেওয়া রয়েছে, তেমনই দেখুন এখানে যাতে আগুনের কোনো ব্যাপার থেকে যাতে খুব বেশি ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য অগ্নি নির্বাপন যন্ত্র কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই এখানে অ্যাভেলেবেল করে দেওয়াই রয়েছে। এখান দিয়ে একটা স্টেয়ার চলে যাচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে বেসিক্যালি স্টেয়ার এরিয়া। এখানটায় দিয়ে আমরা স্টেয়ার দিয়ে নিচে বা ওপরে করে নিতে পারি, যদিও স্টেয়ার কেউ ইউজ করেন বলে আমার মনে হয় না। তো প্রত্যেকে লিফট দিয়েই এখানে যাতায়াত করেন। আর আমরা আজকে চলে আসবো যে মডেল ফ্ল্যাটটা দেখতে, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 606। আচ্ছা, আর একটা স্টেয়ার এরিয়া আমরা ওদিকেও পেয়ে যাব, দুদিকে 2টো স্টেয়ার এরিয়া থাকছে।
তো ফ্ল্যাট নাম্বার 606-এর সামনে চলে এসেছি। আর এই হচ্ছে দেখুন মেন দরজা এখানকার, বেশ সুন্দর ডিজাইনিংয়ের দরজা, তার সাথে মানানসই এখানে ল্যামিনেশনের কাজ, আই হোলের একটা অপশান আমি দেখতে পাচ্ছি। আর এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশান, মানান সদৃশ্যভাবে এই জায়গায় ডোর হ্যান্ডেল, বেসিক্যালি এটা গোদরেজ ব্র্যান্ডের রয়েছে ডোর লকটা। আচ্ছা, এখানকার যে দরজার প্যানেলের কাজ করে দেওয়া রয়েছে দেখছি, এবং এইটা দরজার হাইট কিন্তু অনেকটাই রয়েছে, স্ট্যান্ডার্ড ডোর হাইট মেনটেন করা হয়েছে। দরজার ঠিক ডান পাশে এখানে আমরা কলিং বেলের সুইচ পেয়ে যাচ্ছি। তো দরজাটা খুলে যখন আমরা ভেতরে ঢুকলাম, দেখুন এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আমরা চলে আসলাম। সামনের দিকটাতে একটা স্লাইডিং পার্টিশন রয়েছে, ওটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার জন্য। তার আগে ঢুকে এই জায়গাটা, এইটা হচ্ছে বেসিক্যালি সিটিং এরিয়া আমরা পাচ্ছি। দুটো সোফা সেট এখানে পাতা রয়েছে, বা কেউ যদি মনে করেন কর্নার সোফা সেট পাততে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। সামনে একটা খুব সুন্দর ছোট্ট টি টেবিল টাইপের অপশান। এদিকে হচ্ছে ডাইনিং এরিয়াটা আমাদের পড়ছে, এখানে 4 সিটার ডাইনিং টেবিল অলরেডি ইনস্টল করা রয়েছে। তো জায়গা সম্পর্কে একটা, স্পেস সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আর এই হচ্ছে টিভি ক্যাবিনেটের জায়গা। তো আমি ওই যে দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে মোটামুটি স্পেস মেজারমেন্টটা আপনারা দেখছেন। এখন ফ্লোরিংয়ের কথা বলতে গেলে এখানে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিং এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনেরই এখানটাতে রয়েছে। সাইজটা একবার বলে দিই এই লিভিং কাম ডাইনিং এরিয়াটার। ওই যে দরজাটা দিয়ে ঢুকেছে, অর্থাৎ ওই দেওয়াল থেকে একদম এই ব্যালকনির স্টার্টিং পর্যন্ত এইটা আমরা পেয়ে যাচ্ছি 18 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আমরা পেয়ে যাচ্ছি 11 ফুট। তো বেশ স্ট্যান্ডার্ড সাইজ যে এটা রয়েছে সেটা কিন্তু একদমই অনস্বীকার্য। এবং দেখুন সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া রাখার পরেও হেঁটে চলে যাওয়ার জন্য এখানে অনেকটাই স্পেস রয়েছে। এর সাথে স্লাইডিং ব্যালকনি হওয়ার ফলে কি হয়েছে, এই জায়গাটাতে আমাদের কিন্তু আলো বাতাস চলাচলের জন্য কোনো রকম অসুবিধা হবে না। ব্যালকনিটাতে যখন যাচ্ছি দেখুন এখানে দুটো চ্যানেলের স্লাইডিং থাকছে, এবং এই হচ্ছে ব্যালকনির যে সিনারিও দেখছেন, এই ব্যালকনিটার 4 ফুট আপনারা চওড়া পাবেন, এবং লম্বা আপনারা যেটা পাবেন সেইটা হচ্ছে 8 ফুট। তো 8/4 হচ্ছে ব্যালকনির অপশান থাকছে। এর সাথে বেশ সুন্দর স্ট্যান্ডার্ড গ্রিল হাইট এখানে মেনটেন করা হয়েছে। এই জায়গাটা ওয়াশিং মেশিনের কানেকশন থাকবে, তার জন্য ইলেকট্রিক পয়েন্ট আমরা তার পাশ থেকেই নিয়ে নিতে পারি। ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবো দেখুন এই যে কমপ্লেক্সের অন্য টাওয়ারগুলো রেডি হয়ে গেছে এবং অলরেডি অকুপাইড, এই জিনিসগুলো আমাদের চোখে পড়বে। এখানে বিভিন্ন ধরনের ফ্ল্যাটের অপশান আপনারা দেখতে পারেন, 2 BHK বা 3 BHK। নিচের দিকে তাকালে দেখুন যে ওপেন এরিয়াটা বা হেঁটে চলে যাওয়ার জন্য যে ট্র্যাকটা রয়েছে ওই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। ওদিকে হচ্ছে আরও একটা টাওয়ার রয়েছে। তো ম্যাক্সিমাম টাওয়ারই এখানে রেডি হয়ে গেছে, অলরেডি লোকজন থাকছেন। তো যাদের সাউদার্ন বাইপাসে এই ধরনের রেডি টু মুভ ইউনিটের দরকার রয়েছে এবং কমপ্লেক্সের মধ্যে হতে হবে, তারা কিন্তু নিঃসন্দেহে এই প্রপার্টিটাকে শর্টলিস্ট করে নিতেই পারেন। আর একটা জিনিস যেটা হচ্ছে দেখুন এখানে ফ্ল্যাটের মধ্যেও কিন্তু এই সেফটি প্রোটেকশনটা এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, ফায়ার সেফটি প্রোটেকশন। আর এসির পয়েন্টটা আমরা লিভিং এরিয়াতেও পেয়ে যাচ্ছি। 3টে জায়গায় এসির পয়েন্ট এখানে ইনস্টল থাকবে। এবার আমি একটুখানি ভেতরের দিকে চলে যাই। ভেতরের দিকে বেডরুম, কমন টয়লেট ওইগুলো রয়েছে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাব কিচেন এরিয়াটাতে। তো কিচেন এরিয়াটাতে ঢুকছি, তো ঢোকার সময় দেখুন এই হচ্ছে পুরো কিচেন সেটআপ আমরা দেখতে পাচ্ছি। এল টাইপের কিচেন স্ল্যাব খুব সুন্দরভাবে ইনস্টলড, তার নিচে কিন্তু যথেষ্ট স্পেস। এটা নর্মাল সব জায়গাতেই থাকে মোটামুটি, বাট যেটা থাকে না সেটা হচ্ছে কিচেন স্পেসটা। একটা স্পেস সম্পর্কে ধারণা দিই, সামনের দিকে ওই যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। 9 ফুট লম্বা কিচেন পেয়ে যাচ্ছে, এবং চওড়া যেটা হচ্ছে এদিকের দেওয়াল থেকে অপোজিটের দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 7 ফুট। আর এখানকার ফ্লোরিং দেখুন সেম ফ্লোর টাইলস এখানেও মেনটেন করা হয়েছে, অর্থাৎ কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেফটি প্রোটেকশন আমরা কিচেন এরিয়াটাতেও পেয়ে যাচ্ছি। ঢুকেই সামনে এই জায়গাতে ফ্রিজ রাখার জন্য একটা অপশান থাকছে, একটু আইডিয়া পাওয়ার জন্য একটা ফ্রিজ এখানে রেখে দেওয়া হয়েছে। তারপরে দেখুন যারা একটুখানি বড় সাইজের ফ্রিজ রাখতে চান তাদের জন্য কিন্তু এটা স্ট্যান্ডার্ড জায়গা প্রোভাইড করা হয়েছে। এখানে আমরা যথেষ্ট ভালো গ্রানাইটের কিচেন স্ল্যাব পাচ্ছি। একদম এন্ডে আমরা সিঙ্কের অপশান পেয়েই যাচ্ছি। আরও লাগাতে চাইলে এখানে একটা জলের কানেকশন থাকছে, ইলেকট্রিক পয়েন্ট তো উপরেই থাকছে। সামনের দিকে খুব সুন্দর গ্লাস উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি, এবং
যদি মডিউলার কিচেন সেটআপ করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর চিমনির জন্য দেখুন ইলেকট্রিকের পয়েন্ট আমরা এইখান থেকে নিয়ে নিতেই পারবো। আর এই হচ্ছে কিচেনের সিলিং হাইট, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। আর এই কিচেনটা একটা 2 BHK কিচেন যতটা স্পেসিয়াস হওয়া উচিত এক্স্যাক্টলি সেই রকম বা তার থেকেও একটু বেশি স্পেস যে দেওয়া হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। কিচেন থেকে বেরিয়ে আসলাম, আমার এখান থেকে বাঁদিকে তাকালে লিভিং ডাইনিং এরিয়াটা চোখে পড়বে, যার ভিডিও আমি দেখালাম অলরেডি একটুখানি আগে আপনাদেরকে। আর সামনের দিকে দেখুন এইখানে হচ্ছে এমসিবির পয়েন্টটা থাকছে। এবার এখান থেকে চলে যাচ্ছে আরেকটুখানি ভেতরের দিকে। তো ভেতরের দিকে কি দেখবো সেইগুলো একবার আপনাদের সাথে শেয়ার করছি। গিয়ে এই রাইট হ্যান্ড সাইডে এইখানে পড়ছে একটা কমন টয়লেট। আচ্ছা, কমন টয়লেটের যে দরজাটা এটা আমরা ফ্লাশ ডোরের অপশন পাচ্ছি। অনেক জায়গায় পিভিসির দেওয়া হয়, বাট এখানে ফ্লাশ ডোরের অপশন থাকছে। ডোর লকও একদম ঠিকঠাক কন্ডিশনে দেওয়া রয়েছে। আর টয়লেটের ফ্লোরিংটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে টয়লেটের ফ্লোরিং। এটা অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস ইনস্টল করা হয়েছে পুরো টয়লেটটা জুড়ে। কমন টয়লেটের সাইজটা বলে দিই, সামনের দিকে ওই দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাবেন 5 ফুট। তো 8x5 এই হচ্ছে কমন টয়লেটের সাইজ। সামনে ঢুকেই একটা খুব সুন্দর টেবিল টপ টাইপের বেসিন সেটআপ থাকছে, এবং এটা আপনারা পেয়ে যাবেন সেরা ব্র্যান্ডের বেসিন সেটআপ থাকছে। তার পাশে দেখুন এই জায়গাটায় আমরা একটা কমোডের অপশন পেয়ে যাচ্ছি, এবং একদম এন্ডে শাওয়ারের অপশন থাকছে। ওয়াল টাইলসের সিলেকশনটা একবার আপনারা দেখুন, এই হচ্ছে ওয়াল টাইলসের সিলেকশন, একদম সিলিং হাইট পর্যন্ত ক্যারি করছে। যথেষ্ট সুন্দর ওয়াল টাইলস, শাওয়ার এরিয়া এবং আদার্স এরিয়াটাকে খুব সুন্দর দেখুন আলাদাভাবে ডিভাইড করে দেওয়া রয়েছে। যদি মনে করেন যে আপনারা গ্লাস পার্টিশন করবেন শাওয়ার এরিয়ার সাথে আদার্স এরিয়াটা কমন টয়লেটের, সেটা ডেফিনেটলি করতেই পারেন। সামনে এই হচ্ছে গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এইখানে। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের সিনারিও আপনারা দেখলেন। আশা করছি কমন টয়লেটটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আর টয়লেট থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ঠিক অপোজিট ডিরেকশনে পড়বে আমাদের প্রথম বেডরুম। প্রথম বেডরুমে ঢুকছি, দরজা একদম ঠিকঠাক কন্ডিশনে আপনারা এখানে পেয়ে যাবেন, এবং এইখানকার ফ্লোরিংও সেম ফ্লোর টাইলস। এখানে লিভিং ডাইনিং এরিয়াতে যেমন আমরা ফ্লোর টাইলস পেয়েছি, দুটো জানলা পেয়ে যাচ্ছে আমরা দুদিকে, অর্থাৎ ক্রস ভেন্টিলেশন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। 6-7-এর একটা খাট এখানে রয়েছে। তারপরে দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য অনেকটাই স্পেস আমরা পেয়ে যাব। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এদিকের জানলাটা দিয়ে যখন বাইরের দিকে আমরা তাকাবো, দেখুন কমপ্লেক্সের যে আদার্স যে টাওয়ারগুলো রয়েছে সেই টাওয়ারগুলো আমাদের চোখে পড়বে। নিচে হচ্ছে মেন রাস্তাটা। আর এখান থেকে যখন পুরো বেডরুমটা দেখবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। সামনে একটা বেশ ভালো সাইজের একটা ওয়ার্ড্রোব রাখা রয়েছে, তারপরেও কিন্তু অনেকটা স্পেস। এবার আমি সাইজটা আপনাদেরকে বলে দিই এই বেডরুমের। এই যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে একদম অপোজিটের দেওয়াল পর্যন্ত বা ফ্রেঞ্চ উইন্ডো পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। 10x12 সাইজের আমরা এখানে এই বেডরুমটা দেখছি। আর সামনে এই জায়গাটা সুইচ বোর্ডের অপশান থাকছে, অথবা বেডরুমে এন্ট্রি করেই কিন্তু সামনে আমরা সুইচ বোর্ডের অপশান পেয়ে যাব। এসির পয়েন্ট তো থাকছেই এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখুন ফায়ার সেফটি জিনিসটা এইখানেও আমরা দেখতে পাচ্ছি। এটা থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে কিন্তু বেশ ভালো রকম নজর দেওয়া হয়েছে এই প্রজেক্টটা। দরজাটাও এখানে আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি, তার সাথে ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন থাকছে। এবার চলে যাব মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে দেখুন, মাস্টার বেডরুমে যখন ঢুকছি এক্স্যাক্টলি সেম টাইপের দরজা এখানে থাকছে। ঢুকেই বাঁদিকে গেলে আমরা পাচ্ছি মেন বেডরুম এরিয়াটা, ওখানেও ফ্রেঞ্চ টাইপের একটা উইন্ডোর অপশন থাকছে। তার আগে এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের এখানে ফ্লোরিং একদম ঠিকঠাক ফ্লোরিং, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এখানে অলরেডি ইনস্টল। ডান দিকে আমরা একটা বেসিন সেটআপ পাচ্ছি। ওয়াল টাইলসের হাইট এখানেও সিলিং হাইট মেনটেন করেছে। আর একদম সামনে দেখুন এখানে WC কমোড ইনস্টল রয়েছে। এদিকটাতে হচ্ছে শাওয়ার এরিয়া, গিজারের অপশন আমরা ওই জায়গাটাতে পেয়ে যাব। দুটো টয়লেটই শাওয়ার এবং দুটো টয়লেটই গিজারের অপশন এইখানে রয়েছে। সাইজটা সম্পর্কে একটুখানি আইডিয়া দিয়ে দিতে চাইবো। সামনের দিকের যে ওই দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 7 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। তো 6x7 অ্যাটাচ টয়লেট আমরা পাচ্ছি। ওয়াল টাইলসটা কিন্তু পুরো টয়লেটটাকেই কভার আপ করে রেখেছে, এবং এটা বেশ একটা ভালো জিনিস। দুটো টয়লেটেই আমরা দেখতে পাচ্ছি। অনেক জায়গায় কি থাকে, কিছুটা হাইট পর্যন্ত করে দেওয়া হয়, বাট এখানে পুরো সিলিং হাইট পর্যন্ত মেনটেন করা হয়েছে।
এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে সামনের দিকে তো লিভিং ডাইনিং এরিয়া ছিল, সেইটা দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার বেডরুমের বাকি অংশটা। তো এই হচ্ছে মাস্টার বেডরুমের কন্ডিশন, আপনারা এখন দেখছেন ডবল বেড পাতা রয়েছে, তারপরে দেখুন এদিকে একটা আলমারি রয়েছে, এক্সট্রা স্টোরেজ ইউনিট বেডের দুপাশেই আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে হেঁটে চলে যাওয়ার জন্য স্পেস। ফ্লোরিংয়ের সম্পর্কে যদি বলতে চাই, সেম ফ্লোরিং এখানে মেনটেন করা আছে, ওয়াল এবং সিলিংও এখানে একদম ঠিকঠাক কন্ডিশনে পেয়ে যাবেন। এই জানলা দিয়ে বাইরের দিকে তাকালে এই কমপ্লেক্সের আদার্স টাওয়ার্সগুলো আমাদের চোখে পড়বে। সাইজটা একটু বলে দিই, এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে টিভি ক্যাবিনেটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 10 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে একদম জানলা পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, 10x12। এই হচ্ছে আমাদের যে মাস্টার বেডরুম, সেই মাস্টার বেডরুমের সাইজ। তো বেড এখানেও আমরা যেটা পেয়ে যাচ্ছি দেখুন, এসির পয়েন্ট এখানেও থাকছে। সেপারেটলি লিভিং ডাইনিং এরিয়াতে যেমন টিভি ক্যাবিনেটের অপশন পেয়েছি, এখানেও টিভি ক্যাবিনেটের অপশন আমরা পেয়ে যাব। তো স্পেসিয়াস একটা 2 BHK ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে। 2 BHKটাই আজকে দেখাচ্ছি, 3 BHK চাইলেও কিন্তু আপনারা এনকোয়ারি করে নিতেই পারেন। এই বেডরুম থেকে বেরোলাম, এটা ছিল প্রথম বেডরুম যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। তার অপোজিটে ছিল যেটা কমন টয়লেট এরিয়া, আর একটুখানি সামনের দিকে গেলে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পড়ছে। কিন্তু তার আগে একটা খুব সুন্দর সেপারেট কিচেন সেট আপ দেখেছি, এটা হচ্ছে বেসিক্যালি লিভিং এরিয়ার স্পেস পড়ছে। এর সাথে আকর্ষণীয় জিনিস হচ্ছে ব্যালকনিটা। সামনের দিকে যে টাওয়ারটা রয়েছে না, ওটা কিন্তু অনেকটা দূরে, আমি যদি আন্দাজে বলি অ্যাপ্রক্স 60 থেকে 70 মিটারের মতো ডিস্টেন্স আমরা পাবো। এই হচ্ছে মোটামুটি আমরা যে ফ্ল্যাটটা দেখলাম সেইটার ভিডিও ট্যুর। এইখান দিয়ে এবার মেন গেট হয়ে আমরা চলে আসলাম করিডোর এরিয়াটাতে। আপনারা দেখলেন 930 স্কোয়ার ফিটের একটা 2 BHK মডেল ফ্ল্যাটের ভিডিও ট্যুর। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটাও কমেন্ট করে লিখুন এই প্রজেক্টের মধ্যে আর কি ধরনের ক্যাটাগরির ইউনিটের ভিডিও আপনারা দেখতে চাইছেন। যেমন আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি 2.5 BHK এবং 3 BHK অ্যাভেলেবেল আছে, এবং খুবই সুন্দর আকর্ষণীয় প্রাইসের মধ্যে আপনারা এখানে বাংলোও পেয়ে যেতে পারেন। কমেন্ট করে জানান আপনার রিকোয়ারমেন্ট এই প্রজেক্টের মধ্যে, আমরা চেষ্টা করব সেই ইউনিটটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে যে 2 BHKর প্রাইসিং শুরু হচ্ছে 45 lakhs থেকে আপ টু 55 lakhs পর্যন্ত, ডিপেন্ডিং অন ফ্ল্যাট সাইজ এবং কোন ফ্লোরে নিচ্ছেন, কি ফেসিং নিচ্ছেন তার ওপরে। 2.5 BHK প্রাইসিং শুরু হচ্ছে 60 lakhs থেকে আপ টু 62 lakhs, এবং 3 BHK যেটা প্রাইসিং শুরু হচ্ছে মোটামুটি 72 lakhs থেকে। এই ছিল প্রাইসিং ডিটেলস। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখবেন। বাই বাই।